আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে এই যে সরকারি রাজেন্দ্র কলেজ, এই কলেজটি ফরিদপুরে অবস্থিত। এই কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নকে বলা আছে এই যে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের 3 লাইনের একটি উদ্দীপক। রাজেন্দ্র কলেজের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে উচ্চ মাধ্যমিক দলের ফারহান, নিলয় ও নাফিজের গড় রান যথাক্রমে। এই ফারহানের গড় রান দেওয়া আছে 3E.2B, বেজ 16, এটি হেক্সাডেসিমাল সংখ্যা। নিলয়ের দেওয়া আছে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা 115। নাফিজের দেওয়া আছে একটি বাইনারি সংখ্যা। 3টা তথ্য দেওয়া আছে। তো ক খ তোমরা পারবে, আমি মূলত গ আর ঘ আলোচনা করব যেহেতু উদ্দীপক রিলেটেড। গ নম্বরে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। তো প্রচলিত সংখ্যা বলতে ডেসিমেল বা দশমিক নাম্বারকে বোঝায়। সেজন্য ফারহানের গড় রান কিন্তু এই যে এইটা 3.2B, এটা হেক্সাডেসিমাল সংখ্যা, বেজ 16। তো এটাকে আমরা দশমিকে রূপান্তর করব প্রচলিত সংখ্যায়। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এইখানে লিখে নিলাম উত্তর গ, ফারহানের গড় রান এত, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করা হলো। এখন আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা হতে যদি ডেসিমেলে রূপান্তর করতে চাই বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, তাই হেক্সাডেসিমাল সংখ্যার এখানে 1, 2, 3, 4টা ডিজিট আছে এবং মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে। পয়েন্টের পূর্বে এবং পরের দুইটা করে ডিজিট। প্রত্যেকটা ডিজিটকে আমরা এই 16 দ্বারা গুণ করব, বেজ দ্বারা গুণ করব। তো যাই সমাধানের চেষ্টা করি। এখানে সমান দিব, 3কে 16 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। ই এর মান কিন্তু 14, ই এর ডেসিমেল বা দশমিক মান কিন্তু 14। তা আমরা ই এর পরিবর্তে ইচ্ছে করলে 14 লিখতে পারি। 14কে 16 দ্বারা গুণ করব, বা ইউ লিখে রাখতে পারি। প্লাস এখানে ব্র্যাকেট দিয়ে এই পয়েন্টের জায়গায় প্লাস দিব, দেওয়ার পরে 2কে 16 দ্বারা গুণ করব, প্লাস বিকেও 16 দ্বারা গুণ করব। অনেক সহজ, কিন্তু প্রত্যেকটাকে 16 দ্বারা গুণ করলাম, তাই না? এরপরে পাওয়ার লিখব। পাওয়ার লেখার সময় এদিক থেকে এদিকে লিখব, এদিক থেকে এদিকে লিখব। পয়েন্টের পূর্বে যেগুলি আছে এখানে হবে 0, 1, 16-র উপরে। আর পয়েন্টের পরে যেগুলি আছে ভগ্নাংশ সংখ্যা, তাই -1, -2 এইভাবে পাওয়ার লিখব। এই 16-র উপরে 0, 1 হবে, কারণ এগুলি পূর্ণ সংখ্যা। আর এখানে -1, -2। এবার আমরা সরল করব। 16কে 1 পাওয়ার করে 16 হয়, তাকে 3 দিয়ে গুণ করে 3 16 48 যোগ 16কে পাওয়ার 0 করে 1 হয়, পাওয়ার 0 মান 1 হয়, এটা তো আমরা জানি। তাকে ই এর মান 14। তো আমরা এখানে ই এর মান 14 গুণ 16 1 লিখে রাখলাম। এবার এখানে 16কে -1 পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, সরাসরি লিখে দিলাম আমি। আবার 16কে -2 পাওয়ার করে যা পাবো তাকে বি এর মান 11, বি এর দশমিক মান 11। আমি আবারও বলছি, 16কে -2 পাওয়ার করে ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্যই করব। তারপরে 11 দিয়ে গুণ করলে আমরা এই সংখ্যাটি পাবো। পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল, আমি কম লিখেছি। এবার আমরা কি করব, সব সমাধান করব। এইটাকে গুণ করে পাবো 48, এটাকে গুণ করে পাবো 14, আর যা আছে লিখে রাখলাম। এই সব যোগ করে পাবো আমরা 62.168, যেটি দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখেছি। তো এটা হচ্ছে গ নাম্বারের উত্তর। আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলেছিল। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব ঘ নং-এর জন্য। ঘ নং প্রশ্নে আমাদের কি বলেছিল? ঘ নং প্রশ্নে বলেছিল নিলয় এবং নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। তো নিলয়ের রান, এই যে নিলয়ের রান মাঝখানে আছে 115, যেটি অক্টাল সংখ্যা, 8 ভিত্তিক সংখ্যা। নাফিজের গড় রান বাইনারিতে দেওয়া আছে। এই দুইটা পার্থক্য নির্ণয় করতে হবে, তাও আবার যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ হবে। এখন এটার বেজ 2, এটার বেজ 8। এর পরিপ্রেক্ষিতে বোঝা যায় না কিন্তু কোনটি বড় কোনটি ছোট। সেজন্য দুইটা আমাদের এক ফরম্যাটে আনতে হবে। হয় দুইটাকে দশমিকে রূপান্তর করতে হবে, অথবা এটাকে বাইনারি রূপান্তর করে বাইনারিও কম্পেয়ার করতে পারি। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে আমি এখানে লিখে নিলাম, এই যে
সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত লিখে রেখেছি। নিলয়ের রান 115, প্রশ্নে ছিল অক্টাল সংখ্যা যার দশমিক মান 77। এটা আমরা ক্যালকুলেটারে বের করে নিয়েছি, অথবা এটাকে আমরা বারবার 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখলেও কিন্তু এটা পাবো। আবার নাফিজের রান এইটা যার দশমিক মান 81, এটাও আমরা ক্যালকুলেটারে বের করতে পারি। এখন এটা 77 আর এটা দশমিক, দুইটার বেজ কিন্তু 10, সাধারণ সংখ্যা হয়ে গেছে। এখন এবার কম্পেয়ার করতে পারবো কোনটি বড় কোনটি ছোট। এখন পার্থক্য নির্ণয় করতে হলে এই বড় থেকে ছোটটা বিয়োগ হবে, তাই আমরা লিখতে পারি সুতরাং পার্থক্য 81 - 77। এখন পার্থক্যটা যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে ছোট সংখ্যা কোনটা 77, এটাকে 2 এর পরিপূরক করতে হবে, কারণ 77 সংখ্যাটি ঋণাত্মক হয়ে গেছে, -77 হয়ে গেছে। আর -77 এর বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করা লাগবে। 2 এর পরিপূরক করে আমরা -77 এর বাইনারি মান বের করতে পারবো। কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করা লাগবে। কিন্তু 81 বাইনারি মান তো প্রশ্নে দেওয়া আছে, তাহলে 81 বাইনারি মান বের করার দরকার নেই। 77 এর বাইনারি মান দেওয়া নেই, এখন 77 এর বাইনারি মান আমরা বের করব। বের করে 77 সংখ্যাটা যেহেতু ছোট, তাই 77 এর বাইনারি মানকে 2 এর পরিপূরক করে আবার -77 এর মান বের করব। তো প্রথমে কি করব, 77 এর বাইনারি মান পরের স্লাইডে আমি বের করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি 77 লিখে নিলাম। এখন 77কে বাইনারি করতে হলে 2 দ্বারা ভাগ করতে হবে, তাই না? বাইনারি তো আমরা সবাই করতে পারি। 2 দ্বারা যদি ভাগ করি তা ভাগফল হবে এই 38, ভাগ শেষ হবে 1। 38কে আবার যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 19, ভাগ শেষ হবে 0। 19কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 9, ভাগ শেষ হবে 1। 9কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 4, ভাগ শেষ হবে 1। 4কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 2, ভাগ শেষ হবে 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 1 ভাগ শেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে 1 0 0 1 1 0 1, এটা হবে। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এখন 77 এর এই বাইনারি মানটা পেলাম, কিন্তু এটা +77 এর বাইনারি মান, বাট আমাদের কিন্তু -77 এর বাইনারি মান বের করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে। আর এই +77 এর বাইনারি মান যেটা পেয়েছি এটাকে 8 বিটে সাজিয়ে 2 এর পরিপূরক করে আমরা -77 এর বাইনারি মান বের করতে পারবো। তাই পরের পেজে আমি এই 2 এর পরিপূরক করব। লক্ষ্য করি 77 এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখলে 77 এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওটাকে লিখি। এটা কিন্তু কিছুক্ষণ আগে আমি বের করলাম। 1 2 3 4 5 6 7টা বিট আছে, 7 বিট। 7 বিটের পাশে বাম পাশে আরেকটা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম, যাকে বলা হয় 8 বিট রেজিস্টার বাইনারি মান। এবং এই 8 বিট রেজিস্টার বাইনারি মানের প্রথম বিটটা 0। প্রথম বিটটা যেহেতু 0 হলে এই সংখ্যাটি পজিটিভ সংখ্যা। সাইন বিট 0, সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। আচ্ছা, এখন এখান থেকে আমরা 1 এর পরিপূরক মান নির্ণয় করব। 1 এর পরিপূরক মান হচ্ছে এটাকে উল্টিয়ে লিখব, জাস্ট উল্টিয়ে লিখব। যেমন উপরে 1 আছে, 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব। 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব। 1 এর পরিবর্তে 0 লিখব, আর 0 এর পরিবর্তে 1 লিখব। 1 এর পরিবর্তে 0, উপরে 1 থাকলে নিচে 0, 0 থাকলে 1, এইভাবে লিখে যেটি পেলাম এটাকে বলা হয় 1 এর পরিপূরক বাইনারি মান। ওইটার সাথে 1 প্লাস করব। এখন ওইটার সাথে 1 যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। এই যোগ কিন্তু বাইনারি যোগ, একটু খেয়াল রাখবো। যোগ করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, এই 1 নিচে নেমে গেছে, এই 0 নেমে যাবে, এইগুলি সব নেমে যাবে নিচে। এখানে একটি বিষয় বলে রাখি, আমরা যোগ করার সময় কিন্তু এই লাইনের সাথে 1 যোগ করব, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। তাহলে লাস্টে আমরা এই যে যোগ এটাকে 1 এর পরিপূরক করে 1 যোগ করে যে মান পেলাম সেটা 2 এর পরিপূরক মান এবং -77 এর বাইনারি মান। এখন অনেকের প্রশ্ন হতে পারে মাইনাস হলো কেন, তাই না? কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করে যে মান পাবো সেটা ওই সংখ্যার নেগেটিভ মান হয়। অন্যভাবে বলতে পারি, এই সাইন বিট 0 যদি হয় সংখ্যাটা পজিটিভ সংখ্যা, আর সাইন বিট 1 হলে সংখ্যাটা নেগেটিভ।
সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, 0 দ্বারা প্লাস বোঝায়, 1 দ্বারা মাইনাস বোঝায়। এখন লাস্টে আমরা কি করব, এই যে মানটা পেলাম এই বাইনারি মানটা ধরে আর একটা সংখ্যা ছিল না 81 81, সেটার বাইনারি মান তো প্রশ্নে দেওয়া ছিল, তো 81 এর বাইনারি মানের সাথে এটা যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে। তো যাই পরের পেজে যাই, এখানে লিখে নিলাম 81 বাইনারি মান, প্রশ্নে দেওয়া ছিল 81 বাইনারি মান, ওইটা লিখব। প্রশ্নে দেওয়া ছিল এইটা, তোমাদের যাদের সামনে বই আছে দেখো, হয়তো টেস্ট পেপার থাকতে পারে, 1 2 3 4 5 6 7, এটা প্রশ্নে দেওয়া ছিল, কিন্তু বাম পাশে আর একটা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এর নিচে লিখবো -77 এর বাইনারি মান। -77 এর বাইনারি মানে কিছুক্ষণ আগে আমি 2 এর পরিপূরক করে বের করেছি, মনে আছে? ওটা এখানে লিখবো। 2 এর পরিপূরক করে যেটা পেয়েছি, আমার যারা খাতায় আমরা দেখে লিখতেছো তারা হয়তো তাদের খাতায় লেখা আছে, ওই সংখ্যাটা এখানে লিখবো, কিছুক্ষণ আগে যেটি পেয়েছি এটা। এখন যোগ করব, এদিকে করব যোগ, এদিকে করব পার্থক্য বা বিয়োগ, সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য। এদিকে করব যোগ, এদিকে করব বিয়োগ। যোগ করি, 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10 হয়, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1 আর 1 দুইটা 0, যোগ করে 1, এবার 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এইখানে বসে যাবে। এখন এই যে মানটা পেলাম এটা হচ্ছে যোগফল, কিন্তু বিয়োগের মান হবে, সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য। করব যোগ, কিন্তু উত্তরটা হবে পার্থক্য। আমি একটু মিলাই দেখি, 4 এর বাইনারি মান কিন্তু এইটা। এখন অনেকের মনে হতে পারে এত বড় কি 4 এর বাইনারি মান হয়? না, এত বড় হয় না, এখানে আর একটা কাহিনী আছে। কাহিনী আছে এই পর্যন্ত আমাদের 8 বিট, আর এর বাইরের যে 1 এটা হচ্ছে ওভারফ্লো, ক্যারি বিট, এন্ড ক্যারি, অতিরিক্ত বিট, যাই বলি না কেন এটা হচ্ছে সেইটা। তো 8 বিটের বাইরের এটা বাদ যাবে, কারণ এটা অতিরিক্ত বিট, ওভারফ্লো বাদ যাবে। তাই আমরা একটু কথা লিখে দিব, ওভারফ্লো বিবেচনা করা হয় না। ওভারফ্লো যদি বাদ যায়, এখান থেকে এটুকু উত্তর হবে, এটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই, তার মানে 100 উত্তর, এবং 100 দশমিক মান 4। তাই আমরা উত্তর লিখতে পারি এইভাবে। সুতরাং পার্থক্য হচ্ছে 4, এই 4, এবং 4 সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা সেটাও লিখে দিয়েছি। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, তাই সংখ্যাটি ধনাত্মক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।